পশ্চিমবঙ্গের 23টা জেলায় ইতিমধ্যেই 710খানা বটগাছ লাগিয়ে ফেলেছেন এই ভদ্রলোক। পেশায় শিক্ষক হলেও ইনি স্বপ্ন দেখেন সারা রাজ্য ঘুরে মোট 5000খানা বটগাছ লাগানোর। কেউ ওকে গাছ পাগলা বলে ডাকে, কেউ আবার বলে বট বাবা। কিন্তু আমাদের রাজ্যের এই বাঙালি শিক্ষকের একটাই ধ্যান জ্ঞান, গাছ লাগানো, আর সেটা শুধুমাত্র বট গাছই। কিন্তু কে এই ভদ্রলোক? যখন সারা দেশের মানুষ গাছ কাটতে ব্যস্ত, তখন ইনি কোন নেশায় গাছ লাগিয়ে বেড়াচ্ছেন? আর কেনই বা শুধুমাত্র বটগাছই লাগানোনি? চলুন সবটা জেনে নিই আজকের এই ভিডিওতে। ভদ্রলোকের নাম শ্যামল জানা। পূর্ব মেদিনীপুরের কাঁথির কাছে কুলাই প্রতিমা জুনিয়র বেসিক স্কুলে শিক্ষকতা করেন শ্যামলবাবু। পড়ানোর পাশাপাশি বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে বেড়ানোটাই ওর একমাত্র নেশা। শ্যামলবাবুর মতে, ভবিষ্যৎ প্রজন্মকে যদি এখন থেকেই বৃক্ষরোপণের বার্তা না দেওয়া হয়, তাহলে আগামী দিনে ঘোর বিপদ ঘনিয়ে আসবে। যে সময় দাঁড়িয়ে আমরা শুধুমাত্র নিজেদের ভালো থাকার চিন্তা করেই দিন কাটিয়ে ফেলছি, সেই সময় দাঁড়িয়ে শ্যামলবাবু ভাবেন জীবনের প্রত্যেকটা দিনই শেষ দিন। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে সেকাল। তাই মৃত্যুর আগে আগামী প্রজন্মের জন্য কিছু করে যেতে হবে। শ্যামলবাবুর কথায়, আমি তো আর আম্বানি নই যে প্রচুর টাকা পয়সা রেখে যেতে পারবো। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি রেখে যাব গাছ। সেই গাছের অক্সিজেন, সেই গাছের ছায়া যদি দুটো মানুষকেও শান্তি দেয়, সেটাই আমার প্রাপ্তি। ভাবতে পারছেন একটা মানুষ পরিবেশকে কতটা ভালোবাসলে এমন চিন্তাধারা বহন করতে পারেন? আজ মেদিনীপুরের বাসিন্দা শ্যামল জানার পরিচয় আর স্কুলের গণ্ডিতে আটকে নেই। পরিবেশ কর্মী হিসেবে তার নাম এখন রাজ্যের বাইরেও পরিচিত। শুরুর দিকে শ্যামল জানাকে অনেকের অনেক কটূক্তি শুনতে হতো। কেউ বলতো শ্যামলবাবু নাকি ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে, কেউ আবার গাছ পাগলা বলেও কটাক্ষ করত ওকে। কিন্তু শ্যামলবাবুর কথায়, এর কথা ওর কাছে না লাগিয়ে সেই সময়টায় গাছ লাগানো ভালো। শ্যামল জানা সর্বপ্রথম নিজের জেলা থেকেই গাছ লাগানো শুরু করেন। এরপর পশ্চিমবঙ্গের 23টি জেলায় ঘুরে ঘুরে বৃক্ষরোপণ করেন তিনি। ইতিমধ্যেই আসাম এবং মেঘালয়তে গিয়েও বৃক্ষরোপণ করে এসেছেন শ্যামলবাবু। শ্যামলবাবুর এখন একটাই স্বপ্ন, ভারতবর্ষের সব রাজ্যে অন্তত একটা করে গাছ লাগানো। তবে শুধু দেশের মধ্যেই আটকে থাকতে চান না তিনি। নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমারের মতো দেশেও বৃক্ষরোপণের বার্তা পৌঁছে দিয়ে যেতে চান তিনি। এখনো পর্যন্ত শ্যামলবাবু মোট 710খানা বটগাছ রোপণ করেছেন। এই নিয়ে শ্যামলবাবুকে প্রশ্ন করা হয়েছিল, কেন শুধু বটগাছই রোপণ করেন তিনি? উত্তরে তিনি জানান, বট এমন একটা গাছ যা কোনো পরিচর্যা ছাড়াই দীর্ঘদিন বেঁচে থাকার ক্ষমতা রাখে। তাছাড়া বটগাছের কাঠ আসবাব তৈরি বা অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না, ফলে কাঠের জন্য গাছ কাটার বিপদটাও এড়ানো যায়। তবে শ্যামলবাবুর এই গাছ লাগানোর নেশা সম্পূর্ণ তার নিজের জমানো টাকা থেকেই। কখনো কারো কাছে হাত পাতেননি তিনি। কিন্তু সম্প্রতি সমাজ মাধ্যমে পরিচিতি পাওয়ার সুবাদে কেউ শ্যামলবাবুর ট্রেনের টিকিট কেটে দিতে চাইছেন, কেউ গাছের দাম দিয়ে পাশে দাঁড়াতে চাইছেন, কেউ বা ভালোবেসে শ্যামলবাবুর হাতে তুলে দিতে চাইছেন ভিন রাজ্যে গিয়ে থাকা খাওয়ার খরচ। থাকবো নাকো বদ্ধ ঘরে, গাছ লাগাবো বিশ্বজুড়ে। বর্তমানে এটাই শ্যামলবাবুর একমাত্র উক্তি। শ্যামল জানার কথায়, এই পৃথিবীটা আমার কাছে একটা বাগানের মতো, আর আমি সেই বাগানে একটার পর একটা গাছ লাগাতে চাই। জেলা, রাজ্য এবং দেশের গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বকে নিজের বলে ভাবতে শেখাচ্ছেন মেদিনীপুরের বাঙালি শিক্ষক শ্যামল জানা। আসলে এই পরিবেশকে বাঁচানোর দায়িত্ব আমাদের সবার। তাই শিক্ষক শ্যামল জানার বার্তা সবার কাছে পৌঁছে দিয়ে চলুন আমরা এই রুক্ষ পৃথিবীকে এক টুকরো সবুজ উপহার দিই। আল্টিমেট মিডিয়ার পুরো পরিবারের তরফ থেকে শিক্ষক এবং পরিবেশ কর্মী শ্যামল জানার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আপনি ভালো থাকবেন মাস্টার মশাই। আল্টিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।